গ্যাস সংকটে ফিলিং স্টেশনগুলোতে কমছে না ভোগান্তি। দিনের একটি লম্বা সময়ে গ্যাস নিতে লাইনে দাঁড়িয়ে পার করছেন যানবাহন চালকরা। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি এবং গাজীপুর থেকে আছেন হোসেন আলী বাবু। শুরুতে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন মামুনুর রশিদ অভি। অভি, বর্তমানে চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের সংকট কেমন দেখছেন এবং এ বিষয়ে কর্তৃপক্ষ কি বলেছে জানাবেন বিস্তারিত। ফারিহা, গত কয়েকদিন ধরে চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে মানুষ দাঁড়িয়ে অপেক্ষা করছেন। সিএনজি চালিত অটোরিকশা, প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহনের যে চালকরা রয়েছেন, বলা যায় ৮-১০ ঘন্টা ১৫ ঘন্টা পর্যন্ত মানুষজন অপেক্ষা করছেন। এরপরেও কিন্তু তারা গ্যাস পাচ্ছেন না, এমন অভিযোগ কিন্তু যাত্রীদের পক্ষ থেকে অর্থাৎ চালকদের পক্ষ থেকে করা হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে চট্টগ্রামের ওয়াসায় একটি ফিলিং স্টেশনে রয়েছি। এখানে গতকাল রাত থেকে সিএনজি চালিত অটোরিকশার যে চালকরা তারা লাইনে দাঁড়িয়েছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো গ্যাস দিচ্ছেন না। কর্তৃপক্ষ থেকে বলছেন যে তারা গ্যাসের যে প্রেসার সেটি নেই, অর্থাৎ তাদের কাছেও কোনো গ্যাস না থাকায় সরবরাহ ঘাটতিতে তারাও আসলে সিএনজি চালিত অটোরিকশাদেরকে গ্যাস দিতে পারছেন না। তারা এখন এই নিয়ে রাস্তা ব্লক করার যে একটি ঘোষণা তারা সেটি দিয়েছেন। তবে তারা পুলিশ এসে তাদের সাথে কথা বলছেন যে গ্যাস কখন দিবে, কবে নাগাদ দিবে, এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য। গতকালকেও আমরা দেখেছি বিভিন্ন যে ফিলিং স্টেশনগুলো রয়েছে, অধিকাংশ ফিলিং স্টেশনগুলোতেই গ্যাস সরবরাহ বন্ধ। ফলে তাদের যে ভোগান্তি অনেক বেশি পরিমাণে। দেখতে পাচ্ছেন যে গাড়ির যে দীর্ঘ লাইন, এটি কিন্তু একেবারে ৩-৪ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই লাইনটি। ফলে মানুষের যে ভোগান্তি এটি অনেক বেশি। আমরা এই মুহূর্তে কয়েকজন গাড়ির চালকের সাথে কথা বলতে চাই। একটু বলবেন আপনারা কখন থেকে অপেক্ষা করছেন? আমি রাতে 3:30 বাজে লাইন দিছি, অখন পর্যন্ত আছি, বুঝছেন। আইআরসি পরে এইখানে ঢুকছি, কারেন্ট নাই, এরপরে গ্যাসের প্রেসারও নাই, একবারে অহন এই পর্যন্ত আছি। দিনের বাজে কটা? আমি চট্টগ্রাম মহানগর হালকাদাম শ্রমিক ফেডারেশনের সভাপতি নির্বাচিত। আমাকে এই শ্রমিক এখন সকালের ডাক দিয়ে ঘুমোতে উঠে নিয়ে আসছে যে ভাই আমরা গ্যাস পাই না, রাতে 3টা থেকে 2টা থেকে বসে রয়েছি, আমাদের তো বাল বাচ্চা আছে। তো অতএব আমার সরকারের কাছে অনুরোধ থাকবে, হয় গ্যাস পাম্প বন্ধ রাখেন আর নদের গাড়ি বন্ধ রাখেন। আমার শ্রমিক ভাইরেলেই ওরা 1100 টাকা 1200 টাকা ইনকাম দিতে হচ্ছে, 1200 টাকা ইনকাম দিতে হচ্ছে। তাহলে আমার শ্রমিক ভাই ক্লান্ত হচ্ছে, ওদের সংসার চলতেছে না। আমি সরকারের কাছে আহ্বান থাকবে, অন্তপক্ষে হয় গ্যাসের পাম্প সবগুলো খোলা রাখেন আর নদের সবগুলো বন্ধ করে দেন। যেদিন ইনশাল্লাহ শিথিল হবে সেদিন আমরা গ্যাস পাম্প খোলেন, আমার শ্রমিক ভাই থাকবে। আমরা গতকালকে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছিলেন আরো কয়েকদিন সময় লাগতে পারে, তবে নির্দিষ্টভাবে কোনো তথ্য কিন্তু তারা দিতে পারেননি। একটু জানিয়ে রাখি, চট্টগ্রামে প্রতিদিন 400 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও মাত্র 200 থেকে 225 মিলিয়ন ঘনফুট পর্যন্ত গ্যাস সরবরাহ করা হচ্ছে। ফলে এই যে ঘাটতি রয়েছে, এই ঘাটতির কারণে কিন্তু শুধুমাত্র ফিলিং স্টেশন নয়, বাসাবাড়ি, শিল্প কারখানা সব জায়গাতেই মানুষ ভোগান্তিতে পড়েছেন চরমভাবে। বাসাবাড়িতে কিন্তু গত কয়েকদিন ধরে অনেক মানুষই রান্নাবান্না করতে পারছেন না, ফলে তারা বাইরে থেকে খেতে হচ্ছে এবং অনেকেই কিন্তু বাইরে থেকে যে খাবে সে উপায়ও নাই। ফলে চট্টগ্রামের জনজীবন একেবারে বিপর্যস্ত বলা যায়। পারিয়া। অভি, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, এই পর্যায়ে যেতে চাই গাজীপুরে, সেখানে আছেন সহকর্মী হোসেন আলী বাবু। বাবু, বর্তমানে তো সারা দেশে গ্যাসের সংকট চলছে, বর্তমানে সেখানে কি চিত্র দেখছেন এবং ফিলিং স্টেশনগুলো কি বর্তমানে সচল রয়েছে কিনা? ফারিহা, গাজীপুরের কথা যদি বলি, গাজীপুরে এখনো পর্যন্ত আসলে অনেক পাম্পই গ্যাস সংকট রয়েছে। সেই সংকটের কারণে গ্যাস পাম্পগুলো আসলে অনেক জায়গায় দেখেছি আসলে বন্ধ করে দিয়েছে। যেসব গ্যাস পাম্পে গ্যাসের প্রেশার রয়েছে সেই সব গ্যাস পাম্পে কিন্তু আসলে গাড়িগুলো দীর্ঘ সারিতে দাঁড়িয়ে গ্যাস নিচ্ছেন, সেখানে 2 ঘন্টা 2.5 ঘন্টা অপেক্ষা করে তাদের গ্যাস নিতে হচ্ছে। সেই ক্ষেত্রে গ্যাস সংকটে যেই দীর্ঘ 2 ঘন্টা 2.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে আসলে পর্যাপ্ত পরিমাণ গ্যাস থাকছে না। এখানে হচ্ছে যে প্রেশার থাকার কথা 220 240, সেখানে কিন্তু 120 130 প্রেশার পাচ্ছে। যে এই প্রেশার আসলে তাদের পর্যাপ্ত পরিমাণ গ্যাস পাচ্ছে না। তার পাশাপাশি আরেকটি তথ্য দিয়ে রাখি, আসলে ঢাকায় গ্যাস না পেয়ে অনেক গাড়ি কিন্তু ঢাকা থেকে গাজীপুর মুখী হচ্ছেন। গাজীপুরে পাম্প গুলোতে আসলে তারা আসছেন, এই ক্ষেত্রে কিন্তু গাজীপুরে গ্যাস পাম্প গুলোতে বড় ধরনের একটি চাপ সৃষ্টি হচ্ছে এবং দীর্ঘ সারি সৃষ্টি হচ্ছে। এছাড়াও পাম্প গুলোতে আমরা দেখেছি যে বড় লরি গাড়িগুলো
গার্মেন্টস শিল্প কারখানার যে লরি গাড়িগুলো, সেই লরি গাড়িগুলিতে যখন গ্যাস দেওয়া হচ্ছে তখন কিন্তু আসলে গ্যাসের প্রেশার কমে যাচ্ছে এবং অনেকগুলো গাড়ি সারি কিন্তু দীর্ঘ লম্বা হচ্ছে, কারণ একটা লরি গাড়িতে প্রায় 120 থেকে 30টি বোতল থাকে। এই যে সময়টা, সেই সময়ের মধ্যে কিন্তু একটা পাম্পের গাড়ির সারি কিন্তু প্রায় 3 থেকে 4 কিলোমিটার বেড়ে যাচ্ছে। এই যে সংকটটি যদি আসলে কোনোভাবেই সমাধান না করা হয়, তাহলে আসলে আগামী দিনে আরো বড় ধরনের সংকটের মুখে পড়তে হবে। এবং তার পাশাপাশি যদি বলি বাসাবাড়ির কথা, বাসাবাড়িগুলোতে আসলে কোনোভাবেই রান্না বান্না এবং যে রান্না বান্নার যে কার্যক্রম, সেটা কিন্তু একেবারেই বন্ধ রয়েছে অনেক যে ফ্ল্যাট বাসাগুলোতে। সেই সব বাসাগুলোতে আসলে গ্যাসের চুলা ওঠা, গ্যাসের যে চুলা সেটি বন্ধ করে আসলে লাকড়ি দিয়ে কোনোভাবে তারা রান্না করতে পারছেন। আবার অনেকে লাকড়ি দিয়েও কিন্তু লাকড়ির চুলা কিন্তু ফ্ল্যাট বাসায় তারা উঠাতে পারছেন না। এই যে একটা দুর্ভোগ ভোগান্তি, সেটা আসলে আজকে একেবারে 20 থেকে 25 দিন ধরে এই পর্যায়ে পড়ছে। এটা আসলে এখানকার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তিতাস গ্যাসের, তারা যদি বলছে যেটা যে আসলে গ্যাসের লাইনে গ্যাস না থাকার কারণে এই ধরনের সংকটে পড়তে হচ্ছে। এই ছিল আমার কাছে ফারিয়া গাজীপুরে গ্যাস সংকটের সর্বশেষ। বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য।